পুরী বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন। এর আগে বহুবার আমরা পুরী এসেছি, আমাদের মতো আপনারাও এসছেন। তবে এবারের পুরী আসাটা আমাদের একদম অন্যরকম। ছোট্ট কিফকে সাথে নিয়ে পুরীতে ছোট্ট একটা 1 BHK ফ্ল্যাটে নিজেদের মতো করে 4 দিন ঘুরে এলাম। থাকা খাওয়া খরচ সহ সমস্ত তথ্য নিয়ে আমাদের এই পুরী ভ্রমণের গল্প রইল এই সিরিজে। আজ তার প্রথম পর্ব। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা, আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হাই, আমরা চলে এসেছি এখন শালিমার স্টেশন। কি পুকু, ও বাবা এই দেখো হাই করে দাও, সবাইকে হাই করে দাও। এখানে আজকে খুব সাজানো গোছানো আপনাদের দেখাই। স্বাধীনতা দিবসের প্রাক সন্ধে, আজকে 14ই আগস্ট সন্ধেবেলা আমরা আছি এখন শালিমার স্টেশনে। সুন্দর করে সাজানো রয়েছে শালিমার স্টেশন, আর মধ্যরাতের উদযাপন, তার জন্য স্টেজও বাঁধা রয়েছে। আমাদের ট্রেন দেবে 8:30টার সময়, গরিবরথ এক্সপ্রেস। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা হয়তো ট্রেন পাবো। সংকলিতা, আমি, কিভ, আমরা লাগেজ নিয়ে চলে এসেছি 8:35 3 নম্বর প্ল্যাটফর্ম। এই যেহেতু আমাদের 3 নম্বরে যেতে হবে, তো শালিমারে এসে আপনারা নিজেরা এখান দিয়ে যেতে পারেন। এই এসকালেটারগুলো কিন্তু সিঁড়ি না, পুরোটা স্লোপিং করেছে, দেখাই আপনাদের। এই দেখো মামাম পেছনে। এই হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওঠার এসকালেটার। এটা দিয়ে আমরা এলাম, দিয়ে আমরা এখন এটা দিয়ে উঠে যাব। এইটা হওয়ার জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে, মানে সিঁড়ি দিয়ে এত লাগেজ তোলা সেটা কিন্তু আর অসুবিধা। গেছি প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। তো এখন পুরো ঘড়িতে বাজে 8টা 25 মিনিট, না সরি 35 মিনিট বাদে ট্রেন ছাড়বে। একটা সাপ্তাহিক ট্রেন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এটা পুরী থেকে শালিমার যায়। আর বাকি সপ্তাহে 2 দিন 2 to 883 এটা পুরী যশবন্তপুর যায়, এই একই ট্রেন। চলুন আমরা আমাদের কোচ অবধি যাই, কারণ আমাদেরকে অনেকটা আগে যেতে হবে AG5-এ। কি হবে পুকু, খাবারটা খেতে হবে, এতক্ষণ শুধু জল খেলে হবে না। কি গো, ঠিক আছে আমরা কোচিং থেকে যাচ্ছি। তো কোথায় যাবে? না কোথায় যাচ্ছিস? পুরো অত জল কি কোথায় যাচ্ছিস তুই? বলে দাও আমরা কোথায় যাচ্ছি পুকু? আপনাদের একটু ট্রেন ট্যুরটা করিয়ে দিই। গরিবরথের এখন কিন্তু আগের আর গরিবরথ 3-এ নেই, এখন যেটা আছে সেটা হচ্ছে ইকোনমি এক্সপ্রেস ক্লাস, 670 টাকা টিকিট। আর তাতে ইকোনমি এক্সপ্রেস ক্লাসের যে 3E যেগুলো হয়, তো সেই 3E কোচ রয়েছে। আর বাথরুম একটা ওয়েস্টার্ন আর তিনটে ইন্ডিয়ান। দেখুন ট্রেন ছাড়ার সময় তো হয়ে এসছে, 8:31 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। বাথরুমটা এখন কি কন্ডিশনে আছে একবার রিভিউ দিয়ে দিই। বেসিন মোটামুটি এখন পরিষ্কার, ফ্লাশ সুইচ রয়েছে, আর ঠিক আছে মগ চেন যেরকম থাকে। আর সাথে ওয়েস্টার্নটা জেনারেলি খুব নোংরা থাকে, দেখতে হবে না। এখনও পর্যন্ত ওয়েস্টার্ন টয়লেটটা একদম ক্লিন, পুরো পরিষ্কার রয়েছে, খুব একটা স্মেলও নেই, কিন্তু কতক্ষণ সেটা ম্যাটার। ঠিক আছে চলুন বাকিটা ঘুরিয়ে দিলাম। দাদা ওই, হ্যাঁ ওই তো দাদা, দাদা ওখানে বসে আছে। ভাব হয়েছে দাদার সাথে। কিপ কিন্তু দাদাকে খুঁজে নিয়েছে সুন্দর করে একটা। ওই দাদাকে একটু আদর করে দাও, কিপ একটু আদর করে দাও। কিচ্ছু হয়নি বাবা। ওই যে দাদা খেলনা দেবে, দেখো দাদাই খেলনা দিচ্ছে তোমার একটা। বল এরকম
আরেকটু এখানে সরাও, জায়গা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু সরিয়ে নিন তো। এই নাই না, দাদা খেলনা দিচ্ছে, ওই যে। চলো। দিয়ে দিবি আবার আমায়। কত আনন্দ করে দিয়ে আচ্ছা আচ্ছা, কেন 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 ইয়ে পুকু ডিনার করছে, ট্রেনও ছেড়ে দিয়েছে। 10 মিনিট লেটে ছেড়েছিল ট্রেনটা, বেরিয়ে আবার কারসেটে দাঁড়ালো। আর পুকু এখানে কি করছে? ডিনার করছে। কেন কেন বাবা পুকু, হ্যালো। আচ্ছা বাবা 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 খেয়ে না বাবা, কেন ইয়ে কি বই কি ধরে নিয়ে যাবে, করিস না ওরকম। কিরে করছে, দেখো লাইটটা জ্বালাচ্ছে না, করে না বাবা। বাবু কে জ্বালাচ্ছে আলো? বাবু জ্বালাচ্ছে, কে জ্বালাচ্ছে আলো? আচ্ছা দি, তুই কখন শুবি রে? 10টা বেজে গেছে, কি ব্যাপার? কিন্তু সবাই বকছে। মাম্মাম নেই, মাম্মাম চলে গেছে, দেখ মাম্মামকে হামি দাও তাহলে, হামি দাও, হামি দাও, মাম্মামকে হামি দাও, হামি হামি হামি। গুড মর্নিং ফ্রম পুরী। আজ ভোর 4:30, এখন সময় নির্ধারিত সময় প্রায় 40 মিনিট আগে গরিবরথ এক্সপ্রেস পৌঁছে দিয়েছে আমাদেরকে। আর এই যে কোচটা আপনারা দেখতে পাচ্ছেন, 3E কোচ, বাচ্চা নিয়ে এটায় ট্রাভেল করা ভীষণ প্রবলেমেটিক। তার কারণ হচ্ছে কোচের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এতটাই কম যে একটা বাচ্চাকে রেখে আপনার শোয়াটা খুবই কষ্টকর হবে। যাই হোক, আমরা ভালো ভালো চলে এসেছি আর মোটামুটি ঘুমিয়েছে রাতে, কোনো অসুবিধার হয়নি। আমাদের ঘুমটা একটু কম হয়েছে, কি কি তাই তো। চলো, আর যেহেতু আমাদের হোটেল চেক ইন টাইম 9টায়, তো আমরা এখন একটু ওয়েটিং লাউঞ্জে ওয়েট করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো। 5টা 10 এখন, মোটামুটি সূর্যের আলো ফুটছে আকাশে। সূর্য ওঠেনি কিন্তু ভোরের আলোটা ফুটে গেছে। এটা হচ্ছে পুরী স্টেশনের এখনকার অবস্থা। যেহেতু এই সময়টা একসাথে জগন্নাথ এক্সপ্রেস এবং গরিবরথ, শালিমার সুপারফাস্ট সবকটা ট্রেন ঢোকে, তো ব্যস্ততাটা অনেক, একসঙ্গে সবাই বেরিয়ে যাচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি 1.5 বছরের আমার ছোট্ট কিপকে নিয়ে জার্নি করছি এবং আমি যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি সেটা 9টার সময় চেক ইন। আমরা যেটা করেছি, পুরীতে এখন রেনোভেট হচ্ছে, তাই এই যে এই জায়গাটা দিয়ে বেরিয়ে এসে এখান থেকে দেখা যাচ্ছে এই যে হচ্ছে আপনার ওই দূরে রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, কিন্তু তার আগে একটা SBI ATM কাউন্টার আছে। আর এই SBI ATM কাউন্টার থেকে ঢুকে আপার ক্লাস ওয়েটিং রুম, যদিও ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম বলে লেখা আছে, 8 ঘন্টার জন্য এরা কোনো পয়সা নেয় না। এখানে আপনারা দেখুন আলোটা জ্বলছে না বলে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে ওয়েটিং রুম। তো এই ওয়েটিং লাউঞ্জে আপনারা সুন্দরভাবে ওয়েট করতে পারেন। আমি দেখাচ্ছি ওয়েটিং লাউঞ্জটা। যেহেতু আমি 2-3 ঘন্টা থাকবো, ওরা ঘন্টা প্রতি 50 টাকা করে বলেছে। খুব হাইজিনিক কিছু নয়, বাট ওয়েটিং লাউঞ্জটা ক্লিন। দুটো এসি আছে এবং বসার অনেকগুলো সেট আপ তৈরি করা আছে। ওই যে শ্রীমান কি ওখানে বসে আছে, ছোট্ট কি, ঘুম পাচ্ছে না ও? কি ঘুম পাচ্ছে না? তোমরা মশা মারছো বসে বসে, মশা মারা কেরানি দুজন। যা কি নেই নেই, যা কি এটা? কি হ্যালো হ্যালো করে দে, হাও বলা হাও, হ্যালো হ্যালো করে দে। মশাকে ডাকো তো, মশাকে ডাকো। মশাকে ডাকো। আর
ও মুখ থেকে যা বলে চলে যাচ্ছে। বাবা হ্যাঁ বাবা কি দাও থ্যাংক ইউ। এতক্ষণ অবধি ব্যাপারটা ঠিকঠাক ছিল, কারণ এসি লাউঞ্জটা প্রায় ফাঁকা ছিল। কিন্তু তারপর যেটা হলো, বাইরে থেকে যেটা পাবলিক টয়লেট, সেখানে লাইন থাকছে বা সেটা অতটা পরিষ্কার নয় বলে বেশ কিছু বাইরের লোকজন, যাদের কোনো এসি টিকিট নেই লোকাল, তাদের 10 টাকা 20 টাকা করে নিয়ে এই পার্টিকুলার লাউঞ্জের বাথরুম অ্যাক্সেসটা করতে দিচ্ছে। তো যেটা বলেছিলাম, যেহেতু পুরীতে এখন এই মুহূর্তে রেনোভেশনের কাজ চলছে, তাই ওয়েটিং রুম লাউঞ্জ কোনো কিছুই অ্যাক্সেসেবল না। এই একটা টেম্পোরারি লাউঞ্জের ব্যবস্থা। সকাল 8:30 আমরা বেরিয়ে গেলাম এই যেখানে ছিলাম আর কি, ওয়েটিং রুম থেকে। তো ওয়েটিং রুম থেকে বেরিয়ে এখানে এই মুখটাতে পরপর অটো স্ট্যান্ড আছে। তো আমরা যেখানে যাব এনআরএস রয়্যাল যে হোটেল আছে তার গলিতে, তো এখানে অনেকটা বেশি ভাড়া চাইছে। আমরা ওই সামনের যে মুখটা আছে ওই পার্টিকুলার মুখটা অবধি যদি এগিয়ে যাই, ওখান থেকে বললো ফিরতি অটোগুলো পেয়ে যাওয়া যাবে। তাহলে আস্তে আস্তে এগোই। আকাশ আজকে মোটামুটি পরিষ্কার, ভালো হাওয়া দিচ্ছে আর দিচ্ছে। 200 টাকা দিয়ে একটা অটো বুক করে নিলাম। পুকুর আর পুকুর মা উঠে গেছে, আমরা উঠে যাচ্ছি। পুরো রিজার্ভ অটো। এখান থেকে আমাদের যে অ্যাপার্টমেন্টটা আমি নিয়েছি কৃষ্ণা প্যালেস, সেখানে এনআরএস রয়্যাল হোটেলের আগে ডান দিকের গলিটায় যাব। তো 350 টাকা বলেছিল, আমরা 200 টাকায় পেলাম। শোনো পুরী যতবারই আসা হয়, এই পার্টিকুলার নস্টালজিয়াটা কোনোভাবেই যেন কাউকে, কোনো বাঙালি পর্যটককে পিছু ছাড়তে চায় না। আমাদের কিবের এটা প্রথমবার এই নস্টালজিয়া। চলুন, ডলফিন মোড়, এই সেই ডলফিন মোড় যেখান থেকে প্রথম সমুদ্রের দেখা পাওয়া যায়। আর এখন সমুদ্রটা বেশ কাছেই আছে, জোয়ারের ঢেউ প্রচণ্ড, খুব সুন্দর। রাস্তাটা দিয়ে 400 মিটার মতো হেঁটে গেলে সোজা সি বিচ। আর আমরা যেখানে আজকে উঠেছি সেটা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, দ্য ক্লাব কৃষ্ণা সি সাইট। তো এই কৃষ্ণা সি সাইট হচ্ছে একটা কমপ্লেক্স যেখানে প্রায় 20টা টাওয়ার রয়েছে। তো আমরা 19 নম্বর টাওয়ারের 5F যে ফ্ল্যাট আছে সেখানে উঠেছি। তো আপনাদের সেই ভিডিও অবশ্যই দেখাবো। খুব সুন্দর একটা 1 BHK ফ্ল্যাট, তবে ভেতরটা অনেকটা হাঁটা। মানে এটা হচ্ছে এই পার্টিকুলার প্রপার্টিটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। কিন্তু রুমগুলো ভীষণ পরিষ্কার আর খুব ভালো ফেসিলিটি আছে। নর্মাল যারা ধরুন একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করতে চান এবং বাচ্চা টাচ্চা থাকলে সেখানে রান্নাবান্না করে নিজেরাও খেতে পারবেন। আর এই দোকানগুলো দেখানোর একটাই কারণ হচ্ছে যে এই দোকানগুলোতে আপনি ভাড়া পেয়ে যাবেন স্কুটি এবং বাইক। তো এই যে স্কুটি এবং বাইক, এখান থেকে আপনি ভাড়া নিতে পারবেন। ভাড়া নিয়ে আপনি কিন্তু ভেতর অবধি যেতে পারবেন এবং বাজার হাট যেটুকু যা দরকার এবং সিসাইড যদি ঘুরতে যেতে চান সেগুলোও কিন্তু করে নিতে পারবেন। তো আপনাদের বলি, আমরা যে অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম সেটা হচ্ছে কৃষ্ণা সিসাইড যে কমপ্লেক্স আছে তার 19 নম্বর ব্লকে, ফ্ল্যাট নাম্বার 5F, বি মাই গেস্ট। অভিনন্দিতা ম্যাডামের সঙ্গে ফোন করে কথা বলে আমরা 3 দিনের জন্য অ্যাপার্টমেন্টটা নিয়েছি। ছোট্ট 1 BHK অ্যাপার্টমেন্ট। দেখুন, যেরকমটা ফটোয় দেওয়া আছে এক্স্যাক্টলি সেই জিনিসটাই রয়েছে। ইনভার্টার থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটি রয়েছে। ঢুকলেই, দরজা দিয়ে ঢুকলেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা কমন ডাইনিং কাম কিচেনেট। তো সেখানে একটা সোফা কাম বেড রাখা রয়েছে, 3টে ফ্লেক্সি টেবিল আছে, 2টো চেয়ার আছে, ইনভার্টারের ব্যবস্থা করা আছে, দেয়াল ডেকর করা আছে। সাথে এই কাবার্ডের মধ্যে সমস্ত রকম বাসনপত্র, ইভেন মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে আপনার রান্না করার যাবতীয় জিনিসপত্র সব এখানে পেয়ে যাবেন, ইনক্লুডিং প্রেসার কুকার, চপিং বোর্ড, ছুরি থেকে আরম্ভ করে সবকিছু। সাথে একটা বেসিনও আছে অ্যাটাচড।
একটা আরো পিউরিফায়ার লাগানো রয়েছে অ্যাকোয়াগার্ডের। ওয়াইফাই আমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে গেছে, আর এর সঙ্গে অ্যাটাচড একটা বেডরুম আছে। কি জুতোটা রেখে এসো, জুতোগুলো এখানে তোলে না বাবা। তো এই জায়গাটায় কিভের ভীষণ ভালো লাগছে, ও মানে এতখানি একটা জায়গা পেয়েছে নিজের মতো। দেখুন ভেতরে একটা ছোট্ট সোফা আছে, আর সাথে এখানে একটা ডাবল বেড আছে, উইন্ডো এসি, আর জানলা দিয়ে পুরোটা ওপেন, মানে জানলা দিয়ে যদি আপনাদেরকে দেখাই পুরো একটা ফাঁকা স্পেস সুন্দর দেখা যাচ্ছে। যদিও এটা সি সাইড থেকে অনেকটা ভিতরে, প্রায় 600 মিটার ভিতরে, কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। আর ইউজ করার আগে বাথরুমটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই কেমন আছে। আচ্ছা, বাথরুমটা বেশ বড়, মানে সাইজের থেকে বেশ বড়। গিজার, এক্সস্ট ফ্যান, হ্যান্ড ওয়াশ সমেত, বেসিন, একটা ওয়েস্টার্ন কমোড, সকেট কমোড আছে, ফসেট আছে, শাওয়ার, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা, সবকিছুই মোটামুটি রেডি। তো দুটো টাওয়েলও দিয়ে গেছে, ঘরে একটা মিনি ফ্রিজও আছে, একটা সাইড টেবিল আছে। তো সব মিলিয়ে মোটামুটি একটা ভালো হোটেলে যা থাকে সেটা তো আছেই, অ্যাডিশনালি যেহেতু এই ড্রয়িং কাম ডাইনিংটা আছে সেই জন্য এটা আরো সুন্দর লাগছে। এবং এখানে বাচ্চা নিয়ে যেহেতু এসছি আমি, কিডকে নিয়ে, তো ওর জন্য একটু রান্না বান্না ভালোভাবে করে নেওয়া যাবে, তো সেটাই মেন ক্রাইটেরিয়া ছিল। তো ভীষণ স্যাটিসফাইড। চলুন আপাতত রুম টুরটা করিয়ে রাখলাম আপনাদের। আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, রিকমেন্ডেশন বেশ ভালো। গুড আফটারনুন। আজ 15ই আগস্ট বিকেলবেলা, এখন বিকেল 5টা বাজে। কি ঘুমাচ্ছিল, এই হিসেবে উঠেছে। কি হ্যালো, ঘুম হয়েছে? নিচে পার্কিং রয়েছে। যারা পার্সোনালি গাড়ি করে আসছেন কিংবা একটা অ্যাপার্টমেন্টে থাকতে চাইছেন, খুব সুন্দর ব্যবস্থা। এগুলো আপনারা এয়ার বিএনবি কিংবা মেক মাই ট্রিপ কিংবা গোয়াইবি থেকেও বুক করতে পারেন। ব্যালকনিগুলো বেশ বড় বড় আছে। তো এরা সব রকম ফেসিলিটি দিচ্ছে। সকালে যেটা দেখাচ্ছিলাম, ওয়াশিং মেশিন থেকে শুরু করে গ্যাস ওভেন। তো যেহেতু আমরা কিফকে সাথে করে এসেছি, আমাদের কিন্তু খুব সুন্দর সুবিধা হয়েছে। আর ওয়েদারটা দেখুন, আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, পুরো নীল আকাশ, আর রোদ এখনো রয়েছে। বিকেল 4:30, এখন 5টা বাজে প্রায়। তো ওয়েদার রয়েছে আজকে। তো আমরা আপাতত একটুখানি বারান্দাটায় ঘুরছি, এরপরে আমরা রেডি হব, গিয়ে বিকেলে একটুখানি খেয়ে নেবে, তারপর আমরা যাব সিসাইডে। আজকে যেহেতু ফার্স্ট এলাম সকালবেলা ট্রেনে, তো আজকে আর সেরকম কোনো প্ল্যান নেই। আমরা একটু দুপুরবেলা রেস্ট নিয়ে নিয়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল, কারণ কালকে আপনাদের জানিয়েছি যে 3E কোচে এসছি। তো 3E কোচে বাচ্চাটাকে নিয়ে একদমই ঠিকঠাক করে ঘুম হয় না। তো আমাদের দুজনেরই, আমার এবং সংকলিতের দুজনেরই ঘুম ঠিকঠাক হয়নি। তো আজকে আমরা দুপুরবেলা বেশ একটু ঘুমিয়ে নিলাম। এইবার আমরা এখন রেডি হব। কোথায় যাবে না? আর আজকে আমি সকালবেলা এখান থেকে একটা স্কুটি ভাড়া নিয়েছি। তো স্কুটিটা খুব উপকারী এখানে, মানে এই পার্টিকুলার প্রপার্টিতে থাকলে আমরা যেহেতু ব্লক 19-এ রয়েছি, সেটা একদম পিছনের দিকে, এবং যে পার্টিকুলার রিজনে আমাদের ওই 19 নম্বর ব্লক থেকে মেন গেটটা, সেটা যেতে প্রায় ভালো রকম সময় লাগছে। তো ঠিক করলাম যে ঠিক আছে, আজকে আর বাইরের খাবার কিছু খাবো না বা কোথাও রেস্টুরেন্টে যাবো না। তো সেই জন্য দুপুরবেলা কিভের জন্য তো ভাত করতেই হতো, আমি আর সংকলিত আমাদের জন্য একটু ভাত বসিয়েছিলাম, আর সুন্দর করে একটু মুসুরের ডাল, আর বাজার গেছিলাম, বাজার থেকে পমফ্রেট মাছ কিনে এনেছিলাম, তো পমফ্রেট মাছ ভাজা। ভালো লাঞ্চ করেছি দুপুরবেলা। কেটলি দিয়ে বিকেলে চাটা তৈরি করে নিলাম, অবশ্যই পাতা চাটা বাড়ি থেকে এনেছিলাম। এখন আমরা চা খাবো, আর এদিকে কিবের খাবারও রেডি হয়েছে। এই বিকেলের সময় কাটানো আমরা কিভাবে কাটাচ্ছি দেখুন। আমরা কাটাচ্ছি ঐহিকের অন্নপ্রাশনের ভিডিও। আমাদের সেকেন্ড লাস্ট যে ভিডিওটা আপলোড হয়েছে, সেই ভিডিওটায় দেখুন ঐহিক আর কিবের সেই 6 মাসের ভিডিওটা আমরা দেখছি। কে ওটা? মাম্মাম?
কি বেটা কে? ও বাবা, আমরা এখন এই দেখছেন এইটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, খুব সুন্দর করে সাজানো। আমি ভালো করে একবার দেখাবো পুরো কমপ্লেক্সটা ভিডিওতে। আমার বেশ পছন্দ হয়েছে, একটা চেকার বোর্ড ডিজাইন করা আছে আর এখানে সুন্দর একটা ফাউন্টেন করা আছে, যদিও চলছে না। যাই হোক, আমরা এখন যাচ্ছি একটু মোহনার দিকটায় যাব, ফাঁকা ফাঁকা বিচটা। তারপর যদি পছন্দ হয় আমরা একটু স্বর্গদ্বার বিচের দিকেও যেতে পারি। চলো, এই যে আমাদের পুরীতে যে স্কুটিটা ভাড়া নিয়েছি সেটা, এই তো এইটা। তুমি ওকে ধরো, যাও শোনো, মামার কাছে যাও। ইয়া হাই। দোকানের জিনিসপত্র আছে, দেখি পুচকুর জন্য একটা কটকির পাঞ্জাবিও দেখবো। দুটো কালার বেছে নাও। হ্যাঁ, এই দুটো ভালো, এই দুটো দাও, ওই দুটোই দাও। পুচকু কি নিচ্ছি আমরা? রুমাল নেবে তুমি? তুমি বলছো যে 3টে নিলে 100 টাকা, তাই তো? লাল ছাড়া একটু ব্ল্যাক পেন চলবে না? এটা ভালো লাগবে না, দেখো সাইডটা দেখো, এটা ভালো লাগবে বলে আমি করতে। বাহ, ঠিক আছে নাও, এই 3টে দিয়ে দাও। পুচকুর একটা কটকির পাঞ্জাবি দেখবে? পুচকুর নেবে একটা কটকির পাঞ্জাবি? ও কথা বলছে না। এইটাই নাও না, এটা বেশ কটকির ডিজাইনটা আছে। এটা তো, এগুলো তো এমনিই পাওয়া যায় আমাদের ওখানে। কিরম দাম গো এগুলো? 100 টাকা? কিছু কম সম করবে না? ঠাকুর ননো করে নাও শোনা একবার। হ্যাঁ, কোয়ালিটিটা তোমায় দেখালো। বেরিয়েছিলাম কিন্তু আকাশে এত জোর মেঘ ধরে বৃষ্টি এলো যে ভেবেছিলাম একটু বেকড কর্ন খাবো কিংবা একটু রোল টোল খাবো, কিন্তু সেটার হলো না। তাই অগত্যা বাড়ি এসে বানানো হয়েছে চাউমিন না, সরি ম্যাগি। কি অবস্থা, ভুলভাল বলছি, ম্যাগি। আর আজকে সকালবেলা এনেছিলাম পমফ্রেট বাজার থেকে। হ্যাঁ, এই সুন্দর টাটকা পমফ্রেট সকালে ভেজে রেখেছে। তো আজকে আমরা এটাকে সন্ধেবেলা এখন একটু ঝাল করব, আর পমফ্রেটের ঝাল দিয়ে রাতে আমরা রান্না করে ডিনারটা সেরে নেব। দেখা যাক, চলুন। আজকে এখানেই আমাদেরকে মনে হচ্ছে কাটাতে হবে সন্ধ্যেটা টিভি দেখে। বাইরেটা এমনি পরিষ্কার, আকাশ খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা ভীষণ রকম মেঘ হয়ে রয়েছে, সেটার জন্যই মেন প্রবলেম আর কি। আজকে রাতের ডিনারে এটাই তৈরি হয়েছে: পমফ্রেটের ঝাল, কুমড়ো ভাজা, মুসুরের ডাল, আর তার সঙ্গে এই পাত্রটায় রয়েছে ভাত, গরম ভাত রয়েছে। এইটাই খাওয়া হবে। চলুন আজকে আমরা ডিনার করে নিই।